নমস্কার বন্ধুরা, আপনি যদি পাসপোর্ট ফটো কীভাবে বানাতে হয় সেটা যদি সহজ পদ্ধতি শিখতে চান তো অবশ্যই এই ভিডিওটা আপনি দেখুন। তো এই ভিডিওটা দেখলে আপনাকে আর অন্য কোনোভাবে কারো কাছ থেকে কোনো বিষয়ে জানার কোনো প্রয়োজন হবে না বা অন্য কোনো ভিডিও দেখারও কোনো প্রয়োজন হবে না। এই একটিমাত্র ভিডিও থেকে আপনি কীভাবে পাসপোর্ট ফটো বানাতে হয় সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন একদম সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি এখন ফটোশপ ওপেন করে রেখেছি। তো এখান থেকে কীভাবে পাসপোর্ট ফটো বানাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাডোবে ফটোশপ CS3 আমি যেটা ফটোশপটা রেখেছি CS3 এই ফটোশপ থেকে আমি কিন্তু পাসপোর্ট ফটোটা বানাবো। তো আমার যদি এই পদ্ধতিটা আপনি দেখে নেন তো সেই পদ্ধতিতে আপনার যে কোনো ফটোশপ সফটওয়্যার থাকুক না কেন আপনি সমস্ত ফটোশপ থেকে আপনি একই নিয়মে আপনি পাসপোর্ট ফটো বানাতে পারবেন এবং খুব সুন্দরভাবে খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে আপনি পাসপোর্ট ফটোটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সমস্ত সফটওয়্যারে কিন্তু পদ্ধতিটা একই রকমই, খালি একটু গেট আপটা দেখতে একটু অন্যরকম লাগে, বাকি সমস্ত নিয়মটা কিন্তু একই ধরনের। তো আমি এখানে প্রথমে একটা ফটো নিয়ে নিই। তো সেই ফটোটাকে কীভাবে বানাতে হয় আমি সেটা নিয়ে দেখাবো। তো প্রথমে ফটো নিতে গেলে অবশ্যই তো জানেন, তো যারা জানেন না তাদেরকে বলে দিই। তো আপনি এখানে ফাইলে যাবেন, এখান থেকে ওপেনে যাবেন, ওপেনে গেলেই সমস্ত এখানে ডিটেলস আপনার যেখানে ফটোটা আছে আপনি যদি ডেস্কটপে থাকে ডেস্কটপে ক্লিক করে আপনি ফটোটা এখান থেকে খুঁজে নেবেন ডেস্কটপ থেকে। তো আমি যে এই ফটোটা আমি সিলেক্ট করে এবারে ওপেন করে নেবেন। তো ফটোটা এখানে এসে গেছে। তো এই ফটোটাকেই আমি পাসপোর্ট ফটো কীভাবে বানাতে হয় আমি সেটা দেখিয়ে দেবো। এখান থেকে কীভাবে আপনার সাইজ কত কী সাইজ লাগে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো প্রথমে আপনি যে ফটোটা আনবেন তো সেটাকে আপনি বড় করে নেবেন, ম্যাক্সিমাইজ করে নেবেন। তো ম্যাক্সিমাইজ হয়ে গেল, আপনি এখান থেকে আপ ডাউন করলে ফটোটা বড় ছোট হবে, অথবা আপনি কন্ট্রোল চেপে রেখে আর কন্ট্রোল চেপে রেখে মাউস ঘোরালে এটা ওপর নিচে হবে, অথবা আপনি স্পেস চেপে রেখে আপনি যদি এই যে হাত চিহ্নটা দেখতে পাচ্ছেন স্পেস বারটাকে মানে চিপে রাখলেই এইটা আসবে এই হাত। এবারে আপনি এটাকে ড্র্যাগ করে সরাতে পারবেন, ওপর নিচ করতে পারবেন। তো চলুন আমি এটাকে একটু জুমটা আর একটু ঠিকঠাক করে নিই। তো ধরুন আমি এই হচ্ছে ফটো। তো এটা আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু লেখা আছে। তো আগে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডও আমি চেঞ্জ করে দেখাবো, কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কীভাবে ফটোটাকে সিলেক্ট করবেন, কালার চেঞ্জ কীভাবে করবেন, সমস্ত সেটআপটা আমি একটা ভিডিওর মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তো ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখুন। একবারে না বুঝতে পারলে দুবার তিনবার এই ভিডিওটাকে আপনি দেখুন। আপনি অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আপনি খুব সহজেই আপনি আপনার ফোনের থেকে যে কোনো ফটোকে আপনি পাসপোর্ট ফটো বানিয়ে নিতে পারবেন এবং সেটাকে প্রিন্ট করতে পারবেন খুব সহজেই। তো প্রথমে কিন্তু এই ফটোটাকে আপনি এরকম নেওয়ার পরেই কিন্তু এটাকে কাট করে নিতে হবে। তো কাট করার জন্য আপনি এখানে কাট মানে ক্রপের কথা বলছি, ক্রপ করে নেবেন। ক্রপ টুলে আপনি যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এইটি হলো কিন্তু ক্রপ টুল, দেখতে পাচ্ছেন এখানে নিয়ে গেলেই ক্রপ টুল লেখা এসে গেছে। তো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এরপরে এখানে আপনাকে কিন্তু হাইট আর ওয়েট এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে আপনি কী সাইজের ফটোটা নিতে চাইছেন। তো বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত ফটোতেই কিন্তু 2.5 সেমি থেকে হাইটের 3.5 সেমিতেই কিন্তু ফটোটা বের করলে সমস্ত কাজে বেশিরভাগ কাজেই লেগে যায়। তো সেখানে এই যদি সাইজটাকে আপনি মেনটেন করেন তো আপনার আর কোনো অন্যান্য সাইজ দেওয়ারও প্রয়োজন নেই। এই সাইজে আপনি কাস্টমারকে ফটো দিলে সে কাস্টমার যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। তো এখানে আমি 2.5 রাখিনি, 2.6 রেখেছি। 2.6 রাখলে একটু ভালো লাগে ফটোটা। তো আমি এখানে 2.6 রাখছি। তো সেমিতে এটা রাখবেন, ইঞ্চিতে একদম রাখবেন না। 2.6 সেমি। আপনার যদি অন্য থাকে আপনি এরকম করে এটাকে মুছে দিয়ে আপনি ব্যাকপেজ মারতে পারেন, বাট এমনি ওটাকে সিলেক্ট করে 2.6 লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো সেমিতে হয়ে গেল। হাইটও 3.5 সেমি রাখবেন। তারপরে এখানে রেজুলেশন, এইটা কিন্তু আপনাকে মাস্ট এটা দিতেই হবে। এটা সবসময় আপনি 300-তে রাখবেন, তাহলে ফটো রেজুলেশনটা ঠিকঠাক থাকবে। বাকি আর কিছু চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে সব থাকবে। এরপরে এটাকে আপনি ক্লিক করে ড্র্যাগ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্লিক করলাম, একবার ক্লিক করে ড্র্যাগ করলাম। আপনার যতটা প্রয়োজন আপনি ততটা এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। ধরুন আপনার এরকম করে নিলেন, আরও প্রয়োজন আছে যে আরেকটু নিতে হবে। তো সবসময় মনে রাখবেন যখনই কোনো পাসপোর্ট ফটো বানাবেন তো সেটা আপনার প্রয়োজন হচ্ছে আপনার বুকের যেন কিছুটা অংশ থাকে, আপনার বুঝতে পারছেন, বুকের কিছুটা অংশ আর পুরো মুখটা যেন থাকে, আর উপরে একটুখানি যেন গ্যাপ ফাঁকাটা থাকে, তবে কিন্তু প্রপার ফটো। আর সামনের লুকটা নিয়ম হচ্ছে দুদিকের কানটা যেন ফটোতে দেখা যায়, মানে ফ্রন্ট সাইডে থাকে, তাহলে কী হবে ফটোটা ঠিকঠাক হবে। কিন্তু ফটো অনেকেই অনেক রকমভাবে উল্টাপাল্টাভাবে ফটো বানিয়ে দেয়। তো আপনারা চেষ্টা করবেন নিয়ম মাফিক ফটো বানাতে, যেটা সব কাজে যায়, কোনো ক্ষেত্রে যেন রিজেক্ট না করে ফটোটাকে। তো আপনি দেখতে পাচ্ছেন একটা পাসপোর্ট সাইজ ফটো বানাতে এইরকম যে আমি যতটা ক্রপ করছি এরকমভাবে আপনি দেখতে পাচ্ছেন আমি মুখের এই যে একটুখানি উপরটা ফাঁকা রেখেছি, আর এতটা বুকের এতটা অর্ধেকটার মতো নিলেই আপনার কিন্তু হয়ে গেল।
তো এটা সিলেক্ট হয়ে গেল। আপনার যদি কম বেশি থাকে আপনি এই যে এই কনকে নিয়ে গেলেই দেখবেন তীর চিহ্ন হয়ে যাবে, সব দিকে এটা হচ্ছে। আপনি এটাকে ফটোটাকে এরকম করে টানলেই বাড়বে আবার কমবে, টানলেই বাড়বে আবার কমবে। তো আপনার প্রয়োজন মতো আপনি নিয়ে নেবেন। আর একটু কমিয়ে নিই, সিলেক্ট হয়ে গেল। এরপরে কিছুই নয়, আপনি খালি জাস্ট এন্টার করে দেবেন। এন্টার করলে ফটোটা ক্রপ হয়ে গেল। এরপরে আপনি সাইজটা একটু বাড়িয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এটা হলো একটা স্টেপ গেল। এরপরে আপনার দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা সুবিধা হচ্ছে আপনার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এক রকমের কালার থাকে তাহলে কিন্তু আপনার সিলেক্ট করতে খুবই সুবিধা, ইজিলিভাবে আপনি সিলেক্ট করে নেবেন। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি উলট পালট এরকম লেখা বা উল্টাপাল্টা কালার হয়ে থাকে তাহলে কিন্তু সিলেক্ট করাটা আপনার জন্য একটু কঠিন হবে। তো এটাকে সিলেক্ট করার জন্য আপনাকে যে টুলটা ব্যবহার করতে হবে, আপনি যে টুলগুলো আমি এখন আপনাকে দেখিয়ে দেবো আপনি নোট করে রাখবেন। আপনার পাসপোর্ট ফটো বানাতে গেলে কিন্তু ওই সমস্ত টুলগুলো নিয়ে কাজে লাগবে। এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দুরকম পদ্ধতি আছে, দুটোই সহজ পদ্ধতি। তো প্রথম পদ্ধতি হচ্ছে একদম সহজ, যেটা দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাজিক টুল এটাকে বলা হয়, কুইক সিলেকশান টুল। তো এটার উপরে আপনি ক্লিক করবেন, করার পর এখানে তিনটে অপশন দেখতে পাবেন। এই প্লাসটা হলে এটা সিলেক্ট হবে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, মানে এটা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশান, মানে এটা হচ্ছে সিলেকশানটা বাদ চলে যাবে, আর এটা সিলেকশানটা অ্যাড হতে থাকবে, বুঝতে পারছেন? তো এইটা করা মানে অ্যাড হবে। তো আমি এখন অ্যাড করব, এর মধ্যে সিলেকশান করব, মানে কি একবার ক্লিক করলে একটুখানি সিলেকশান হয়ে গেল, আবার ক্লিক করলে সিলেকশানটা আস্তে আস্তে অ্যাড হতে থাকছে, বুঝতে পেরেছেন? ধরুন এরকম করে সিলেকশান এটা করেই যাবে। এটা ব্যাকগ্রাউন্ডে এক কালার থাকলে আপনার সিলেকশানটা হতে খুব সুবিধা, এরকমভাবে সহজেই আপনি সিলেকশানটা করে নিতে পারবেন। আমার ব্যাকগ্রাউন্ডে এক কালার নেই, মাঝখানে লেখা আছে কিছু কিছু, তবুও কিন্তু কালারটা যেহেতু ওর সঙ্গে ম্যাচ করে গেছে এক কালার, যে কারণে এটা সিলেকশানটা কিন্তু খুব সহজে আমি করে নিতে পারলাম। তো এই একটা পদ্ধতিতে খুব সহজে ইজিভাবে সিলেকশানটা করা যায়। ধরুন এরকম করতে সিলেক্ট করতে গিয়ে আপনার হয়তো এরকম বেড়ে গেল, আপনি ব্যাক পেজ মেরে এটা আবার ব্যাকেও যেতে পারেন, অথবা আপনি এই যে মাইনাস যেটা আছে, যেটা বললাম প্রথমেই, এটা আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশান। তো এটাতে ক্লিক করলে আপনি এর উপরে ক্লিক করবেন, এটা কিন্তু সরতে থাকবে, সিলেকশানটা সরে সরে চলে যাবে, বুঝতে পারছেন? তো এভাবে আপনার যতটা প্রয়োজন, এরিয়া যদি বেশি হয়ে যায় তো আপনি এটাকে সিলেকশানটাকে একটু একটু করে সরিয়ে নিতে পারবেন। তো যদি বেশি হয়ে যায় আপনি ব্যাক পেজ মেরে দেবেন। ব্যাক পেজ মারতে গেলে আপনি কন্ট্রোল জেড মারলে কিন্তু একবার ব্যাক পেজ হবে, দুবার কিন্তু আর নেবে না। তো দু তিনবার যখনই ব্যাক পেজ মারতে যাবেন, অল্ট কন্ট্রোল জেড, এই তিনটে যতবার বারবার জেডটাকে চাপতে থাকবেন, আর একসঙ্গে অল্ট আর কন্ট্রোল দুটো একসঙ্গে চেপে রাখবেন, তবেই কিন্তু আপনি অনেকগুলো স্টেপ আপনি ব্যাক পেজে যেতে পারবেন। তো এই একটা পদ্ধতি, আমি সহজ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আমার যতটা প্রয়োজন সিলেকশান করা এখানে কিন্তু হয়ে গেছে। তো এখানটা একটু বেরিয়ে চলে আসছে, তো সিলেকশানটা করে নিন। তো বন্ধুরা ভিডিওটা একটু হয়তো লম্বা হবে, তো আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন যদি আপনি শিখতে চান কীভাবে পাসপোর্ট ফটো বানাতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন, এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাপোর্ট করবেন। তো এরপরে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা মোছার জন্য, এটা তো সিলেকশান হয়েই আছে, যতটা সিলেক্ট করে রাখবেন ততটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার আপনি কী দেবেন সেটাকেও কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখবেন দুটো কালার দেখতে পাচ্ছেন, একটা উপরে একটা কালার দেখতে পাচ্ছেন আর নিচে একটা দেখতে পাচ্ছেন। তো নিচেরটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার, এইটাই আপনার ব্যাকগ্রাউন্ড কালারে আসবে, এখানে যে কালারটা থাকবে। আর উপরের কালারটা হচ্ছে এটা ফোরগ্রাউন্ড কালার, মানে এটা এর উপরের কালার, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারে আসে না। তো এরপরে এই ব্যাকগ্রাউন্ড মোছার জন্য আপনাকে কি করতে হবে, এই যে আগে প্রথমে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দেওয়ার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার আগে চয়েস করে নিতে হবে। এর উপরে ব্যাকগ্রাউন্ড কালার, এর উপরে ক্লিক করে নেবেন। এরপরে এখানে কালার চলে আসবে, আপনি চাইলে এখান থেকে কালার চয়েস করতে পারেন, যে কোনো কালার, এটা সরালেই কালার হবে। অথবা আপনি এখান থেকেই কালার কিন্তু পিক করতে পারবেন। মানে ধরুন আপনার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে যেটা আপনার পছন্দ, আপনি সেটাকে পুরোটা দিতে চাইছেন, তাহলে কি করবেন, শুধুমাত্র এর উপরে একটা ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার, এই যে নিউ কালার সিলেক্ট হয়ে গেছে, আর কিচ্ছু করার দরকার নেই। মানে আরেকবার আমি আপনাকে দেখিয়ে, যদি বুঝতে না পারেন, এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার তো দিতে চাইছেন, তো ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি এখানে ক্লিক করবেন, এরকম একটা চলে আসবে, এখানে আপনি ক্লিক করার দরকার নেই। আপনার যদি এই কালার থেকে পছন্দ হয় তো আপনি এর উপরেই আপনি ক্লিক করে দেবেন, দেখবেন এখানে কালার এখানে শো হবে। তো এই কালারটা সেম কালার কিন্তু, ঠিক আছে? তো আপনি এটা নিতে চাইছেন, দিয়ে ওকে করে দিলেন, তাহলে কিন্তু এখানে দেখুন কালার এসে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটাই এসে গেছে। তো এরপরে কী করবেন, আপনি একদম শর্টকাট কি আমি বলে দিচ্ছি, কন্ট্রোল চেপে রাখবেন, কন্ট্রোল চেপে রেখে ডিলিট বাটনটা ক্লিক করে দেবেন, মানে এন্টার করে দেবেন ডিলিট, তাহলে দেখবেন একসঙ্গে পুরো ব্যাকগ্রাউন্ডটা উড়ে গেল। তো এই একটা পদ্ধতি বললাম, একদম সহজ পদ্ধতি, এটা একটা খুব সুন্দর পদ্ধতি বললাম। এরপরে আরেকটা পদ্ধতি আছে, আমি আবার ব্যাক করে দিচ্ছি, সেটা একটু কঠিন, একটু সময়ের সাপেক্ষ ব্যাপার।
তো সেটা করার জন্য আপনাকে একটু জুম করে আপনি করতে পারেন। তো এটা আপনার অনেকে যদি অনেক কিছু হাবিজিবি পিছনে যদি থাকে আপনার ফটো পিছনে আপনার এই কালার গাছপালা গাড়ি ঘোড়া যা কিছু যদি থাকে সেটাকে আপনাকে মুছতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। ওসব ঝামেলায় যাওয়ার দরকার নেই। আপনি সোজা ইরেজার টুলটাকে সিলেক্ট করবেন, ইরেজ করে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যে কালার রাখতে চান সেটা রাখতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেবেন কিন্তু সেটা মুছবে। ধরুন আমি এখন যদি মুছি একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে আছে, ওই কালারটাই কিন্তু এখানে আসতে থাকবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে। তো আপনি এই কালারটা যদি রাখতে চান এই কালারটাকে সিলেক্ট করে নেবেন, অথবা আপনি অন্য সাদা কালার যদি রাখতে চান আপনি সাদা হোয়াইট করে নেবেন, দিয়ে আপনি সাদা করে নিলেন। আপনি এইভাবে খালি মুছে দেবেন। আপনি খালি সামনেটা একটু ভালো করে মুছে দিলেন, দেখে 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 এরকম আমি একটা দেখিয়ে দিচ্ছি এটাও কীভাবে করবেন। তো আপনার একটু বেশি হয়ে গেলে Ctrl Z মারবেন। তো এটা যখন মুছবেন একটু ফটোটাকে বেশি করে জুম করে রাখবেন, তাহলে এটা ফটোটা ভালো বুঝতে পারা যাবে। শুধু সামনেটা খালি আপনারা মুছতে থাকবেন, আর একটু ছোটো করে নেবেন দরকার পড়ে, দিয়ে এভাবে মুছে দেবেন। এটা হচ্ছে পাসপোর্ট সাইজ, যেহেতু বেশি মুছতে হয় না, শুধু মুখের কাজটাতেই ব্যাকগ্রাউন্ডটা পিছনটা দেখা যায়, আর তো ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, বডি পড়ে যাবে। তো সেই জন্য খুব এটাও বেশিক্ষণ যে সময় লাগবে তা না, আপনি খালি লাইন বাই লাইন দিয়ে এটা খালি টেনে দেবেন একবার। তারপর আমি বলে দিচ্ছি কি করে একসাথে, বেশি হয়ে গেলে আপনি একটু মুছে দেবেন। আমি তো তাড়াহুড়ো করে দেখাচ্ছি ভিডিও বানাতে বানাতে, যে কারণে আমার একটু গোলমাল হচ্ছে। আপনি যদি ধৈর্য সহকারে কাজ করেন আপনার খুব সহজেই ইজিলিভাবে আপনি করতে পারবেন, সেখানে আপনাকে ব্যাকপেজ দেওয়ারও প্রয়োজন হবে না। একটু যদি বেশিও হয়ে যায় সেখানে সমস্যা নেই, কারণ সেটা তো আর ফটোতে জানতে পারবে না যে কতটা ছিল, তো সেক্ষেত্রে অসুবিধা নেই। আপনার এরকম হয়ে গেল, আপনি এবার এটাকে জুমটা আউট করে নিন, তারপরে এটাকে বড় করে নেবেন। এটার উপরে রাইট ক্লিক মারবেন, দেখবেন এটা বড় হয়ে যাবে। তো এটাকে আপনি একটু বাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন এই যে গোল যে চিহ্নটা এটা বড় হয়ে যাচ্ছে, এটা থেকে ছোটো হচ্ছে, এটা দিয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে কি বড় হলে তাড়াতাড়ি মুছে যাবে। আপনি বড় করে নেবেন, যেমন আপনি পেন্টে যেভাবে আপনি কাজ করে শিখেছিলেন পেন্টে, সেই রকমই ভেবে নেবেন এটাও। তো ব্যাস ইরেজ হয়ে গেল। আপনি যদি ব্যাকগ্রাউন্ড সাদা রাখতে চান আপনি সাদা রাখতে পারেন, আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। এবার আপনার কিন্তু পিছনটা এক কালার হয়ে গেছে, যে আপনার যে পিছনে যাই থাকুক না কেন এক কালার এসে গেছে। এরপরে আপনি আবার ব্যাকগ্রাউন্ডে যাবেন, আপনি ধরুন এখানে ব্লু কালার দিতে চাইছেন, আপনি ব্লু কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন, দিয়ে ওকে করে দিলেন, দেখলেন এখানে ব্লু এসে গেছে। তারপরে আপনি এটা এবারে পুরো সিলেক্ট করে নেবেন। এবারে খালি ম্যাজিক টুল, এই যে এই টুলটা আছে কুইক সিলেকশন টুল, এটাকে ম্যাজিক টুলও বলা হয়, এটা দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে মাইনাসে আছে যে কারণে এটা কিন্তু সিলেক্ট নিচ্ছে না, এটাকে আপনাকে প্লাসে নিয়ে যেতে হবে, মানে অ্যাডে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু সিলেকশন হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব সহজে কিন্তু আপনার সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে গেল, এবার আপনি কালার চেঞ্জ করবেন, দিয়ে কন্ট্রোল চেপে রেখে ডিলিটে দিয়ে দেবেন। তাহলে কী হলো, কালার চেঞ্জ হয়ে গেল। এবারে আপনি সিলেকশানটাকে আউট করার জন্য আপনি এখানে আবার সিলেকশন অপশানে যাবেন, গিয়ে আপনি বাইরে একবার ক্লিক করে দেবেন। তো সিলেকশন হয়ে গেল। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন ফটোটা যখন কাট হলো, আপনি এটা খেয়াল করুন, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ফটোটা একটা কেটে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন, একটা খাঁজ 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 মতো পাহাড়ের মতো হয়ে আছে। তো এইটাকে ঠিক করার জন্য কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। নাহলে অনেকে কী করে এরকম করে কাট করে কিন্তু ডাইরেক্ট ফটোটা প্রিন্ট দিয়ে দেয়, যে কারণে দেখতে বিচ্ছিরি লাগে, যে এরকম একটা বোঝা যায় যে এটা কাট করেছে, সেটা সবাই বুঝতে পেরে যায়। কিন্তু আমি আপনাকে পদ্ধতি বলে দিচ্ছি, যে পদ্ধতিটা করলে কিন্তু এই সমস্যাটা আর আসবে না। তো এইটা করারও দুটো নিয়ম, দুটো পদ্ধতি আছে, সেটা আমি যা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফটোটাকে আমি একটু ছোটো করে নিই, এবারে এটাকে আবার সিলেক্ট করে নেবেন আপনি। এটা আপনার কিন্তু যে কোনোভাবে আপনি দুটো পদ্ধতি যে দেখালাম কাট করার, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে দুটো পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে করুন না কেন এইরকম কিন্তু আপনার আসতেই পারে। তো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম দেবেন। তো এটা কিন্তু একটা ফিদার বলে একটা অপশান আছে, সেটা আপনি এটার মাউসের উপরে রাইট ক্লিক করবেন, করলেই দেখবেন এই যে ফিদার বলে একটা অপশান আসছে, সেই অপশানটাকে সিলেক্ট ক্লিক করবেন। এরপরে এখানে ফিদার বলে এইখানে একটা কত পিক্সেলের আপনি দিতে চাইছেন, এখানে আপনি 3 পিক্সেলও রাখতে পারেন, 2 পিক্সেলও রাখতে পারেন, একটু বাড়িয়েও নিতে পারেন। তো আমি 3 করেই রাখলাম, আপনিও 3 করে রাখতে পারেন, দিয়ে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আবার আপনি এখানে কন্ট্রোল চেপে রাখবেন, যেমনভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলেন কন্ট্রোল ডিলিট মারবেন। একবার মারলেন, একবারে হয়তো ভালো না হলে আরেকবার দিয়ে দেবেন, দুবার পরপর দুবার করে দেবেন, তাহলে কী হবে একবারেই কিন্তু রিমুভটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমি দুবার করে দিয়েছি, আপনি হয়তো বুঝতে পারছেন না। এবারে আমি এই সিলেক্ট করে এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। এরপরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আগে কী অবস্থায় ছিল এখন কী অবস্থায় এসেছে। দেখতে পাচ্ছেন আগের অবস্থাটা আমি দেখিয়ে দিই, সিলেক্ট করার আগে কী ছিল দেখুন এইরকম ছিল। তো এটাকে আমি যখন আগের অবস্থায় নিয়ে এলাম, আবার আমি সিলেক্ট করে আরেকবার দেখিয়ে দিই। তো এটার
উপরে রাইট ক্লিক করে ফিদার দিয়ে 3 থাকবে বা 4 থাকবে, যা হোক দেবেন। 500 দিলে অসুবিধা নেই, কন্ট্রোল ডিলিট মারবেন, দুবার মেরে দেবেন, 3বার মারলে একটু বেশি হয়ে যায়, দুবার মারবেন। তারপরে এটাকে ডিসিলেক্ট করে দেখবেন পিছনে দেখতে পাচ্ছেন একদম কিন্তু আর বোঝা যাচ্ছে না খুব একটা। তারপরে যদি বোঝা যায় আবার আপনি আরেকবার সিলেক্ট করে আরেকবার ফিদার দিয়ে দেবেন, দেওয়ার পরে আরেকবার কন্ট্রোল ডিলিট দিয়ে দেবেন, দিলে আবার ডিসিলেক্ট করে দেখবেন। এরপরে কিন্তু একদম কাট টু কাট আর বোঝা যাচ্ছে না, একদম এই ধারটা পুরো কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গেছে, যে কারণে বোঝা যাচ্ছে না। তাও যদি বোঝা যায়, এটা কিন্তু বড় লাগছে বলে হয়তো আপনি নজরে হয়তো একটু হলেও কেমন লাগতে পারে আপনার, আপনি দেখছেন যেহেতু আমি ওইটা কাট করেছি, কিন্তু এই ফটোটা যখন প্রিন্ট হয়ে বেরোবে তখন সে কিন্তু ওইটা নজর তার পড়বেই না, আমি গ্যারান্টি দিলাম। এটাকে যখন পাসপোর্ট ফটোটা বেরোবে তখন কিন্তু অত বড় সাইজে বেরোবে না, আপনার সাইজটা কিন্তু এইরকম ছোটো সাইজ হয়ে যাবে। তো ছোটো সাইজে যখন প্রিন্ট করবেন কারোই নজরে পড়বে না যে ওইখানে কাট করা হয়েছে। আপনি ছোটো সাইজ করে দেখবেন ফটোটা একদমই কিছুই বোঝা যাবে না। তার সত্ত্বেও যদি আপনার মনে হয় যে আপনি আরও ভালো করতে চান, তো ফটোটাকে জুম করবেন, জুম করে আরেকটা যে পদ্ধতি, এখানে ব্লুর বলে একটা অপশান আছে, এই যে ব্লু টুলের উপরে ক্লিক করবেন অথবা রাইট ক্লিক করে আপনি দেখবেন 3টা অপশানের মধ্যে থাকবে, শুধু ব্লু টুলটাকে নেবেন, নেওয়ার পরে এটাকে আপনি একটু ছোটো করে নেবেন, এখানে রাইট ক্লিক করলেই এটা ছোটো হয়ে যাবে, এটা ছোটো করতে বাড়াতে পারবেন। এরপরে আপনি এর উপরে খালি ঘষতে থাকবেন, ক্লিক করে ঘষতে থাকবেন, দেখবেন দেখুন আপনি ব্যাকগ্রাউন্ডে একটা সাদা মতো যে অংশটা ছিল সেটাও কিন্তু মুছে যাচ্ছে। তো এটা দিয়ে আপনি খালি ঘষতে থাকবেন, দিয়ে এটা দেখবেন এই সাইডটা কিন্তু একদম আর বুঝতে পারবেন না, তাহলে কিন্তু এটা একদম মুছে গেল। আপনি এটাকে জুম আউট করে নিচ্ছি, দেখুন এই সাইডটা কিন্তু একদম আর বুঝতে পারছেন না, খুব সুন্দর হয়ে গেছে। আপনি এই সাইডটার সঙ্গে এই সাইডটা মিলিয়ে নিন, ডান সাইডের সঙ্গে এই সাইড হয়তো একটু বোঝা যাচ্ছে, তো এই সাইডটা হয়তো একটু বুঝতে পারছেন, কিন্তু এই সাইডটা আপনি একদম কিন্তু বুঝতে পারবেন না। তো এই একটা পদ্ধতি হলো। আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, আমি আবার আগের জায়গায় চলে যাই, আগে যেমন ছিল ফটোটা, ধরুন এই রকম জায়গায় ছিল, তো এটাকে আপনি ওই রকমভাবে করতে পারেন, এটা অন্যান্য জায়গার ক্ষেত্রেও আপনি করতে পারেন ব্লুর দিয়ে মিশিয়ে দিতে। ধরুন এটাকে আমি ব্লুর দিয়ে আপনি মুছে এটাকে আগের মতো করে দেখাবো, তো ব্লুর দিয়ে করলে খুব একটা ভালো আসে না, করলে ভালো আছে। তো দেখুন এইটাকে আমি মুছছি আস্তে আস্তে, খালি ক্লিক করে রেখে আপনি এরকম ঘষতে থাকবেন মাউসটাকে একদম লাইন বরাবর। দেখবেন ফটোটির সঙ্গে আস্তে আস্তে মিশে যাচ্ছে। এটা হলে একটু সময় বেশি যায়, কিন্তু এটাও আপনি করতে পারেন, সেটা যদি আপনার ইচ্ছে অনুযায়ী। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, আমি যে পদ্ধতিগুলো বলছি আমি আর কি, সেটা আপনি নোট করে রাখবেন খালি স্টেপগুলা। এই স্টেপগুলো যদি ফলো করেন আপনার ফটো আমি বলে দিলাম অন্যদের থেকে অবশ্যই ভালো। যতটা প্রয়োজন আপনি দিয়ে দেবেন। এরপর আমি একটু জুম আউট করে নিচ্ছি, এবার দেখুন ফটোটা আর বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড মোছা হয়েছে বা কিছু করা হয়েছে বলে। তো বন্ধুরা এইভাবে দুটো পদ্ধতিতে আপনি সুন্দরভাবে কাট টু কাট ফটো রেডি করতে পারবেন। তো এরপরে আরও অনেক পদ্ধতি আছে, আমি এখনও বলছি, এখনও ফটোটা কিন্তু রেডি হয়নি। তো এখনও যে স্টেপগুলো আপনাদের করতে হবে সেটা এখনও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে যেটা আপনাদের করতে হবে, অনেকে দেখবেন চুল কোথাও একটু কালো বেশি কালো কম, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু চুলটাও ঠিক করতে হয়। তো যে কারণে চুল ঠিক করতে গেলে সবসময় একটু জুম করে নেবেন, নিয়ে চুল ঠিক করার জন্য আপনাদেরকে কিন্তু এখানে একটা বার্ন টুল আছে, আপনি এটা এই যে হাতের চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে বার্ন টুল, এর উপরে রাইট ক্লিক করবেন, দেখবেন বার্ন টুল, এই যে বার্ন টুলটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে এই যে এইখানটা আপনি একটু মিডিয়াম রাখবেন, আমি 50%ও রাখতে পারেন, রেখে এরপর এটা আপনার প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন, যতটা প্রয়োজন হয় আপনি বাড়িয়ে বা কমিয়ে রেখে এর উপরে খালি আস্তে আস্তে ড্র্যাগ করতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে কালো হয়ে যাবে। যেখানটা কালো প্রয়োজন আপনি এই করে চুলটা আপনি কালো করে দেবেন। এটা একটু চুলটা কালো করতে এটা বেশি কাজে ব্যবহার করা হয়। তো এইটা না করলেও চলতো, অতটাও প্রবলেম ছিল না, তবু আমি করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন, যাতে চুল কালো করার প্রয়োজন হয় আপনি কালো করে দেবেন, ছোটো করতে হলে ছোটো করে সেই জায়গাটা কালো করে দেবেন।
এই একটা পদ্ধতি দেখালাম। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কারো মুখের ক্ষেত্রে অনেক দাগ দাগ থাকে, সেই দাগটাকে যদি আপনি মুছতে চান, আপনি কী করে মুছবেন, আপনি একদম সহজ পদ্ধতি বলে দিচ্ছি। আপনি জুম করবেন, যে জায়গাটা মুছা দরকার সেই জায়গাটা নেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন স্পেস বার চাপলে এটাকে সরাতে পারবেন ক্লিক করে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা কালো একটা তিলের মতো কিছু একটা আছে, ধরুন এটাকে রিমুভ করে দেবো, বা অন্য কোনো কালি টালি যা হোক কিছু লেগে থাকলে, অনেক সময় অনেক ফটো থেকে ফটো করতে হয়, সেখানে ফটোতে কালি লেগে থাকে, তো সেগুলোকে আপনি কী করে ঠিক করবেন। তো ধরুন এই একটা ছোট্ট জিনিস দিয়ে আমি দেখাচ্ছি, আপনি একদম বুঝতেই পারবেন না এখানে কিছু ছিল। তো এটা ঠিক করার জন্য আপনাকে কী করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল নেবেন, রাইট ক্লিক করবেন, ব্রাশ টুল প্রথমেই আছে, ব্রাশ টুল নেবেন, নেওয়ার পরে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এই যে মানে ব্যাকগ্রাউন্ড বলছি না, এই যে কালারটা যেটা আছে, এই কালারটা কিন্তু আপনাকে পিক করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন পিক করা আছে একটা কালার, আমি অন্য কালার করে দিই তবে বুঝতে পারবেন। ধরুন এই যে কালারটা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এটাকে আপনাকে পিক করতে হবে। পিক করতে গেলে আপনি অল্ট কি চেপে রাখবেন, আপনার কিবোর্ডের অল্ট কি চেপে রাখলেই দেখবেন এরকম একটা পেন্সিলের মতো সাইন এসে যাবে। এটা কিন্তু পিক আপ করার জন্য, এটা পিক আপ সাইন আর কি, কালারটাকে পিক আপ করবে। তো এরপরে আপনি খালি এটা চেপে রেখে, অল্ট কি চেপে রেখে আপনি যেখানটা আপনি করতে যাচ্ছেন তার পাশেই একটুখানি সাইডে আপনার একদম যেন ম্যাচ করে সেরকম কালারের উপরে আপনি একবার ক্লিক করে দেবেন, দেখবেন এখানে কালারটা পিক হয়ে যাবে। দেখতে পেলেন এই কালারটা কিন্তু এখানে চলে এসেছে, তার মানে এই কালারটা আমি এখন যেখানে ক্লিক করবো ওই কালারটাই কিন্তু আসবে। তো আপনার ধরুন এই রকম জায়গাটায় আপনার প্রয়োজন, তো আপনি সেই অনুযায়ী আপনি কার্সারটাকেও একটু ছোটো বা বড়ো করে নেবেন যতটা প্রয়োজন। ধরুন আমি এরকম করে নিচ্ছি যতটা প্রয়োজন, এরকম ছোটো করে নিলাম। এরপরে ধরুন এই জায়গাটা আমি ঠিক করব, তাহলে এইখানে আমি ক্লিক করব বারবার। এইখানে কিন্তু অপোজিট ইয়ারে যতটা প্রয়োজন আপনি চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যখন যেটা প্রয়োজন। এরপরে একটু বাড়িয়ে দিই, বড় করে নিই যাতে বেশি বড় হয়ে গেল, ধরো এইরকম বড় করে নিলাম। এরপরে দেখুন আপনি এখানে বুঝতেই পারবেন না এখানে কোনো দাগ ছিল। আমি এবারে দাগ করে রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। ধরুন আমি একটা কালো দাগ করে দিচ্ছি, ছোট্ট করে দিচ্ছি। ধরুন এইখানে কিছু ফটোটার মধ্যে বেশি হয়ে গেল, ধরুন এইখানে নোংরা আছে ফটোটার মধ্যে, এটাকে রিমুভ করবেন আস্তে আস্তে। এটা আপনার বিভিন্ন জায়গায় থাকতে পারে, ধরুন এইখানটাও আছে, দু জায়গায় দিলাম, আর এই জায়গাটা আমি দিয়ে দিলাম, 3 জায়গায় দিলাম। এই 3টের ক্ষেত্রে আপনাকে রিমুভ করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটাই দেখুন, কারণ ভিডিওটা একটু হয়তো লম্বা হচ্ছে, তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারছেন। তো এটাকে রিমুভ করার জন্য সেমভাবে আপনি যেমন বললাম ব্রাশ টুল নেবেন, নেওয়ার পরে আপনি এই যে কালারটা দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে, আমি নিয়েছিলাম, এবারে পিক কালার আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি অল্ট কি চেপে রাখবেন, ধরুন এইখানটা আপনার দেওয়া প্রয়োজন, তো এইখানের পাশেরই কালারটা আপনি নিয়ে নিলেন, নিয়ে আপনি একটু বড় করে নেবেন, নিয়ে এর উপরে খালি ড্র্যাগ করে দেবেন পুরোটা, যতক্ষণ না কালোটা মুছে যায়। বেশি ড্র্যাগ করলে বেশি সাদা হয়ে যাবে এই জায়গাটা, তাই একটু এর মুছে নিলেন। এরপরে ধরুন এই জায়গাটা, তাহলে সেমভাবে এই জায়গাটার পাশের আপনি অংশটা নেবেন, ক্লিক করে কালারটা নেবেন, নিয়ে এইখানটা ড্র্যাগ করে দেবেন, মুছে গেল। সেমভাবে এইখানেও আপনি পাশে পেন্সিল এইরকমভাবে অল্ট কি চাপবেন, ক্লিক করবেন, কালারটা নিয়ে নিলেন, নিয়ে এইখানে দিয়ে দিলেন। পাশের কালারটা নেওয়ার মানে হলো এই কালার আর এই কালারটা সেম হবে, একই রকম আসবে, যে কারণে দেওয়া হচ্ছে। তো এইভাবে আপনি মুছে দিলেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসে আর সেরকম কিছু দাগ নেই। আপনি চাইলে আপনার যদি ভ্রু সেভ করার প্রয়োজন হয় আপনি বার্ন টুল নেবেন, যদি আপনার কারো মনে হয় যে আপনি একটু ভালো করে করতে চাইছেন, ভ্রুটা একটু এরকম করে কালো করে দিলেন আরও একটু, তাহলে দেখতে ভালো লাগতেও পারে, যে কারণে অনেকেই চায় একটু তাকে সুন্দর করে আরও ফটোটা বানায়। তো আপনি একটু জাস্ট কালো করে দেবেন ভ্রুটা, অনেকের হয়তো বোঝা যায় না, সেক্ষেত্রে একটু কালো করে দিলে দেখতে ভালো লাগবে। তো ভ্রুটা বানিয়ে দিলেন, বেশি করার দরকার নেই, এটা ছোটো হবে পাসপোর্ট ফটো যেহেতু। দেখুন এবার ভ্রুটা এবার দেখতে ভালো লাগছে। এরপরে মোটামুটি আপনি চাইলে রেডি করতে পারেন। এখনও কিন্তু কালার সেটিংটা আপনাকে করতে হবে, ব্রাইটনেস আরে যদি কমাতে বাড়াতে প্রয়োজন হয় আপনি করবেন। এইটার ব্রাইটনেস সেরকমভাবে মোটামুটি সেটিং হয়েই আছে, তবু আমি দেখিয়ে দিই। ব্রাইটনেস সেটিং আপনি ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাবেন, যাওয়ার পরে এখানে অনেক অপশান দেখতে পাবেন। এখানের মধ্যে বেশি কিছু অপশান আপনাকে সিলেক্ট করার কোনো প্রয়োজনই নেই। আপনি চাইলে প্রথম যে অপশানটা আপনি দেখতে পারেন সিলেক্টিভ কালার, এই অপশানটা ক্লিক করবেন। এখান থেকে আপনি সমস্ত কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন প্রথমে আপনি রেড, হয়তো রেডের ভাগটা যদি বেশি থাকে আপনি রেডে ক্লিক করে ম্যাগনেটা একটু কমিয়ে দিলেন, তাহলে কি একটুখানি কমিয়ে দিলেই কমে যাবে। ব্ল্যাকের ভাগটা কমাতে চাইলে আপনি কমাতে পারেন, তাহলে কি ফটোটা একটু সাদা হয়ে যাবে বেশি। ধরুন কোনো কালো একটু বেশি ফটো থাকলে আপনি এটা করে ফটোটা একটু সাদা করে নিতে পারবেন। ইয়েলো বেশি থাকলে ইয়েলোতে ক্লিক করে ইয়েলোটা কমিয়ে দিলেন, তাহলে ইয়েলোটা কমে যাবে। তো এইভাবে ফটোটাকে আপনি রেডি করে নিলেন, দিয়ে ওকে করে দিলেন। এরপরে আপনার ব্রাইটনেস আর কন্ট্রাস্ট এই দুটো আপনাকে একটু ঠিক করে নিতে হবে। আবার আপনি ইমেজে যাবেন, যার পরে অ্যাডজাস্টমেন্টে যাবেন,
দিয়ে আপনি খালি ব্রাইটনেস আর কন্ট্রাস্ট, এখানে কিন্তু অনেক কিছু অপশান দেখাতে পারে, এখানে ক্রাফটস, কালার ব্যালেন্স, বহু কিছু অপশান দেখাতে পারে। অত কিছু করার কোনো প্রয়োজন নেই, ওতে সময় নষ্ট আর কিচ্ছু নয়। আপনি পাসপোর্ট ফটো বানাচ্ছেন, আপনি বেশি কিছু করার আপনার কোনো প্রয়োজন নেই। পাসপোর্ট ফটোতে যেগুলো লাগে আমি আপনাদেরকে সেগুলো আমি বলে দিচ্ছি। ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাবেন, এখানে আপনি হয়তো 2-3টে অপশান আপনার আরও এক্সট্রা থাকতে পারে। তো আপনি এখানে আপনি ব্রাইটনেসটা আপনার যদি কম মনে হয় লাইট, আপনি খালি এই যে লাইটটা এরকম করে বাড়িয়ে নেবেন, যতটা প্রয়োজন আপনি বাড়িয়ে নিলেন। এবারে কন্ট্রাস্টটাও আপনি চাইলে বাড়াতে বা কমাতে পারেন, ঠিক আছে, যেরকম আপনার পরিমাণ মতো। আমার এখানে লাইটটা খুব ভালোই আছে, যেহেতু আমি ওই জন্য লাইটটা আর বেশি বাড়াচ্ছি না, আপনারা তো প্রয়োজন হতে পারে বেশি বাড়াতে বা কমাতে। এরপর ওকেতে ক্লিক করে দেবেন, ব্যাস আপনার ফটো মোটামুটি রেডি। আপনাকে আর সেরকম কিছু এখানে টুল কাজে লাগে না ফটো রেডি করতে, যে টুলগুলো সাধারণত লাগে আমি বলে দিয়েছি। তো এরপরে আপনাকে ফটোটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার আগে কিন্তু আপনাকে পাসপোর্ট ফটো আপনাকে সাজিয়ে নিতে হয়। তো আপনি কীভাবে সাজাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে। তো সাজাতে গেলে আপনাকে কিন্তু প্রথমে একটা পেজ নিতে হবে, ব্ল্যাঙ্ক পেজ। তো সেই জন্য আপনি ফাইলে যাবেন, যাওয়ার পরে নিউ ক্লিক করবেন। তো এখানে আপনার সাইজ A4 সাইজে আপনি কিন্তু একটা পেপার নিয়ে নেবেন। তো A4 সাইজে, আর এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এখানে হোয়াইট রাখবেন, আর এখানে কালার মোড RGB এই যে অপশানটা আপনি কিন্তু সিলেক্ট করে রাখবেন, তবেই কালার মোডে আসবে, নাহলে কিন্তু আসবে না। বুঝতে পেরেছেন? তো এখানে রেজুলেশন যদি থাকে আপনি 300 করে দেবেন, আর এখানে হাইট ওয়েট অটোমেটিক আসবে, যেহেতু আপনি A4 সাইজ যখনই নেবেন এখানে হাইট ওয়েটটা অটোমেটিক্যালি এসে যাবে। এরপর ওকেতে ক্লিক করে দেবেন, দেখবেন আলাদা একটা পেজ এসে গেছে। তো ফটোটাকে আপনাকে এখানে সাজাতে হবে। তো সাজানোর জন্য প্রথমে এটাকে আপনি ম্যাক্সিমাইজ করে দেবেন। এরপরে এখানে এই ফটোটাকে এর উপরে এই পেজে নিয়ে আসতে হবে। তার জন্য আরেকটা টুল আপনাকে ব্যবহার করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুভ টুল, মানে একটা ফটোকে আরেক জায়গায় নিয়ে যাওয়া বা যে কোনো কিছুকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, লেখা হোক যাই হোক। তো এই মুভ টুলের উপরে আপনি একবার ক্লিক করে দেবেন। এরপরে এইটাকে আপনি সিলেক্ট করবেন, এটাকে এর উপরে প্রেস করে রেখে আপনি এইখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এই যে প্লাস সাইন দেখতে পাচ্ছেন, মানে কপি হচ্ছে, দিয়ে এখানে পেস্ট করে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম যেই সাইজ দিয়েছিলাম সেই সাইজ অনুযায়ী কিন্তু এখানে চলে এসেছে। ব্যাস একবার নিয়ে এলেই হলো। এরপরে এই ফটোটাকে আপনাকে বিভিন্ন কপিতে সাজাতে হবে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফটোটাকে এবারে আমি এটাকে পেজটাকে বড় করে নিই, এরপরে আরেকটু বড় করে নিই। পেজটাকে আমি বড় করে নিলাম প্রয়োজন মতো। এরপরে ফটোটাকে সাজাবেন। এরকম করে কিন্তু এক ধার থেকে এরকম কোণ থেকে সাজাতে লেগে যাবেন না, ফটো সাজানোরও নিয়ম আছে, আমি বলে দিচ্ছি। এখান থেকে এই যে একটা লাইন এখান থেকে কিন্তু আনা যায়। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই রোলার লাইন, এই লাইনটা যদি না থাকে আপনার, তো লাইনটা আপনি আনবেন কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছেন। ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এই যে রুলার এখানে টিকমার্ক আছে, মানে ওটা আছে, রুলারটাকে টিকমার্ক যদি হাঁটিয়ে দিই দেখবেন ওটা কিন্তু নেই, চলে গেছে। তাহলে কি ফটোটা সাজাতে একটু অসুবিধা হয়। তো আবার আপনি এরকমভাবে ভিউতে যাবেন, দিয়ে রুলার অপশানটাকে নিয়ে চলে আসবেন যদি না থাকে। তো এখান থেকে একটা লাইন আপনি স্কেল আপনি এখানে ক্লিক করে আপনি টেনে নেবেন, দেখবেন স্কেল একটা এসে যাবে, আপনি যেখানে খুশি রেখে দিলেন। দেখলেন এখানে একটা লাইন এসে গেছে। এরপরে ফটোটাকে কিন্তু এখানে নিয়ে গিয়ে সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিলেই অটোমেটিক এটাকে ক্যাচ করে নেবে ম্যাগনেটের মতো, ফটোটা কিন্তু সোজাসুজি সেটা সাজানো হবে। আপনি কিন্তু এখানে নিয়ে গিয়ে ছেড়ে দেন, দেখবেন অটোমেটিক সোজাসুজি সাজিয়ে নেবে। তো এরপরে ফটো সাজাতে গেলে আপনাকে তো কাটতে হবে ফটোটা, যে কারণে আপনি কিন্তু এই সাইডে একটুখানি গ্যাপ রাখবেন। তো পাসপোর্ট ফটো আরেকটা জিনিস বলা হয়নি, পাসপোর্ট ফটো আপনি A4-ও করতে পারেন, A6-ও মানে 4:6 সাইজও আপনি করতে পারেন। 4:6 সাইজও আপনি নিতে পারেন। এখানে যাবেন, আপনি এখানে 4:6 সাইজ আপনি নিয়ে নেবেন, এখান থেকে 4:6 সাইজও নিয়ে যায়। এই দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপে হয়, পোর্ট্রেট হয়। এখানে আমি যেভাবে নিয়মটা দেখাচ্ছি, এই যে পেপার নেওয়ার আপনারটা হয়তো অন্যরকম আসতে পারে। তো 4:6 সাইজটাও আমি দেখিয়ে রাখছি। এরকম 4:6 সাইজ নিলে পেজটা একটু ছোটো হবে। তো সেখানেও আপনি কীভাবে সাজাবেন, তো 4:6 সাইজ আর A4 একই জিনিস, খালি পেপারটা আপনার ছোটো বড়ো হবে পেপারটা। দেখতে পাচ্ছেন এই সেমভাবে আমি এখানে মুভ টুল এখানে সিলেক্ট হয়েই ছিল, আমি তাই এখানে ক্লিক করে এর উপরে নিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছেন A4 সাইজে 4:6 সাইজে ফটো একটা লাইনে আপনি 3টে ফটো দিতে পারবেন। তো দেখলেন এখানে কতটা পেজ নিয়ে নিচ্ছে, অনেকটাই নিয়ে নিচ্ছে, কিন্তু এই পেজটা আসলে ছোটো যে কারণে নিচ্ছে। আর এটা A4 পেজ আছে, এটা বড় সাইজ। তো আমি 4:6-এ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এক লাইনে আপনি 3টে ফটো দিতে পারেন, এর বেশি দিলে কিন্তু সাইজে ভজবে না। তো এটাকে আপনাকে কপি করে আপনাকে পেস্ট করতে হবে আরেক জায়গায়। আপনি চাইলে কপি করে Ctrl+C চেপে V করতে পারেন। এটাকে সহজ পদ্ধতি আমি একটা বলে দিচ্ছি, অত কিছুতে যাওয়ার প্রয়োজন নেই। আপনি অল্ট চেপে রাখবেন, দেখবেন এখানে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, ডবল চিহ্ন আছে, এটা ছেড়ে দিলেই কিন্তু তীর চিহ্ন আসছে। এটা যখনই অল্ট ক্লিক করছি ডবল চিহ্ন আসছে, মানে এটা কপি সাইন আসছে। তো অল্ট চেপে রেখে আপনি এটাকে ক্লিক করে সরিয়ে দেবেন, চেপে রেখে দিয়ে ছেড়ে দেবেন। তাহলে কী হলো, একবার একটা হয়ে গেল কপি। এরপর আবার এটাকে কপি করে ছেড়ে দেবেন, দেখলেন, তাহলে আবার একটা কপি হয়ে গেল, তাহলে 3টে কপি হয়ে গেল। আপনি যে কটা ফটো চান সেটা অনুযায়ী আপনি করবেন। ধরুন আপনি 3টে ফটো চাইছে, 6টা ফটো চাই, তাহলে এই 3টে বার হয়েছে, তাহলে আপনাকে 6টা বারে কিন্তু এরকম কপি করে
পেস্ট করতে হয়, কিন্তু সেই রকম নিয়মে আপনাকে যাওয়ার প্রয়োজন নেই। আমি একটা শর্টকাট বলে দিচ্ছি। এখানে ধরুন আপনার 6টা কপি, তাই আপনি সহজে 6টা একটা একটা করে বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আবার আপনি চাইলে লাইন নিতে পারেন, নিয়ে করতে পারেন। কিন্তু এর থেকে সহজ পদ্ধতি হচ্ছে আপনি লাইনটা বাদ দিয়ে দিন। লাইনটাকে বাদ দিতে গেলে এটাকে নিয়ে গিয়ে এর উপর আবার ছেড়ে দিন, চলে যাবে। তো আমি এটাকে উড়িয়ে দিলাম। আপনি ধরুন একসঙ্গে 50 কপি ফটো বের করছেন, 40 কপি ফটো বের করছেন, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা অনেকটা সময় সাপেক্ষ এক একটা করে সাজাতে গেলে। তো এই তিনটাকে আপনাকে কিন্তু লেয়ারকে জয়েন করে দিতে হবে। জয়েন করতে গেলে আপনি ওপরে এটা সিলেক্ট রাখবেন, কন্ট্রোল চেপে রেখে ইতে ক্লিক করবেন। দেখুন লেয়ার জয়েন্ট হয়ে গেছে, তাহলে তিনটে একটা লেয়ারে এসে গেছে। এরপরে কিন্তু যখন আপনি ওই সেমভাবে অল্ট চেপে রেখে ড্র্যাগ করে পেস্ট নিয়ে যাবেন, দেখবেন তিনটে ফটো একসঙ্গে কপি হতে থাকবে। হয়ে গেল। আবার আপনি করতে পারেন সেমভাবে, ব্যাস হয়ে গেল। এটা 3 তিরিকে 9টা আমি দেখালাম। আপনি চাইলে 50 কপি এরকমভাবে বের করতে পারেন। আপনি যদি চান এইটাকেও আপনি জয়েন করতে, ধরুন আপনি এই দুটোকে একসঙ্গে জয়েন করে আপনি যদি আনতে চান, দেখবেন একসঙ্গে 6 কপি করে 6টা ফটো একসঙ্গে কপি হবে। দেখতে পাচ্ছেন 6টা কপি চলে যাচ্ছে। কিন্তু এখানে সেট করার যেহেতু জায়গা কম, সেহেতু আমি 6টা কপি করছি না, আপনাদেরকে আমি 9টা কপিতেই দেখাচ্ছি। হয়ে গেল 9টা কপি। এরপরে এই তিনটে যে লেয়ার আছে, তিনটেকে এক জায়গায় নিয়ে চলে আসবেন। এর কারণটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তিনটে লেয়ারকে নিয়ে আসতে গেলে সেমভাবে আপনি কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল প্লাস এর সঙ্গে ইটা চাপবেন। একবার চাপলেন, দুবার চাপলেন, দেখলেন এক জায়গায় এসে গেল। এরপরে কি ফটোটা কিন্তু এক জায়গায় জয়েন্ট হয়ে গেল। এবার আপনি একসঙ্গে ফটোকে যেদিকে খুশি সরাতে পারবেন, নাড়াতে পারবেন, ধরুন যেখানে খুশি আপনি রাখতে পারবেন। তো এখানে আমি রেখে দিলাম ফটোটা। এরপরে এই লাইনটার আর কোনো প্রয়োজন নেই, লাইনটা আপনি চাইলে রাখতেও পারেন আবার হাঁটিয়ে দিতে পারেন। এরপরে এখানে ফটোটা বের করার পরে আপনি অনেক সময় লক্ষ্য করবেন, যারা ভালো কাজ জানে, জেনুইন কাজ জানে, দেখবেন তাদের ক্ষেত্রে এই যে লাইন, এই বাইরে বরাবর একটা লাইন থাকে। সেটা আপনি রেড কালার বা ব্ল্যাক কালারটাই বেশি দেওয়া হয়, ব্ল্যাক কালার বা যাই হোক, আপনি লাইন একটা লক্ষ্য করবেন, কারণ তাহলে কি হবে, ফটোটা দেখতে ভালো লাগবে। তো সেটাও আপনি দিতে পারেন একদম খুব সহজে। আপনি ইমেজে যাবেন, এডিটে যাবেন। এডিট অপশানে যাওয়ার পরে এখানে স্ট্রোক বলে একটা অপশন দেখতে পাবেন, স্ট্রোকে ক্লিক করবেন। যাওয়ার পরে এখানে কালার, কি কালার দিতে চান সিলেক্ট করবেন। আপনি যদি ব্ল্যাক দিতে চান, আমি ব্ল্যাকটাই দিই আমি সবার ক্ষেত্রে, তাই ব্ল্যাক এখানে সিলেক্ট করে রাখলাম। এখানে যেহেতু পাসপোর্ট ফটো, তাই 3 পিক্সেল দিয়ে রাখলাম। বড় ফটো হলে, পোস্টকার্ড ফটো বা A4 ফটো হলে সেখানে আরও বেশি দিতে হয়, নাহলে দেখতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমি এখানে 3 পিক্সেল দিয়ে রাখলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখবেন ফটোর বাইরে দেখুন একটা লাইন এসে গেছে, কালো কালারের লাইন। এরকমভাবে আপনি সেমভাবে আপনি স্ট্রোকে গিয়ে আপনি চাইলে অন্য কালার, আপনি যদি রেড কালার দিতে চান, রেডের উপরে রাখবেন, রেখে ওকে করবেন, দিয়ে আবার এখানে 3 পিক্সেল থাকবে, দিয়ে ওকে করে দেবেন। দেখবেন এখানে রেড কালার এসে গেছে। এভাবে আপনি যে কোনো কালার দিতে পারেন, দিলে ফটোটা দেখতে ভালো লাগবে এবং কাস্টমারও এতে খুশি হবে। তো এই হলো ফটো সাজানো, একদম রেডি। এরপরে আপনাদেরকে প্রিন্ট দিতে হবে। তো প্রিন্ট দেওয়ার জন্য আপনাদেরকে ফাইলে যাবেন, হয়তো আপনি জানেন প্রিন্ট দিতে কীভাবে হয়, তবু আমি একবার দেখিয়ে দিই। প্রিন্ট অপশানে গেলেন, যাওয়ার পরে এখানে কিন্তু আপনাকে স্কেল টু ফিট মিডিয়া বলে এখানে অপশানে এটা ক্লিক করে দিতে হবে, তাহলে এটা ফিট হয়ে যাবে। এরপরে কিন্তু আপনাদের বিভিন্ন প্রিন্টার এখানে চয়েস করতে হয়। যে প্রিন্টার আছে, আমার কাছে HP ইঙ্কট্যাঙ্ক 319 সিরিজের আছে, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে কিন্তু যখনই প্রিন্ট বা আপনার এখানে যা প্রোফাইল অপশান থাকবে সেইগুলো কিন্তু এখানে নিয়ে আসতে হবে। আমার প্রিন্ট দিলে কিন্তু ডাইরেক্ট প্রিন্ট হবে না, তাই আমি এখানে নিয়ে আসলাম। এরপরে এখানে প্রিন্টারটা সিলেক্ট করে এখানে প্রেফারেন্সে যাব। এখানে গিয়ে কিন্তু কিছু সেটিং করে নিতে হয়। এখানে আছে ফটো সেটিংয়ে পেপার কোয়ালিটিতে আপনি যাবেন। এই পেপার কোয়ালিটিতে গিয়ে আপনাকে এখানে মিডিয়াতে আপনার পেপার, আপনার যে পেপারটা আপনি দিতে চান, আপনি যদি এইচপি ফটো পেপার থাকে, বা আপনার যদি আদার্স ফটো ইনজেক্ট পেপার থাকে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন, বা আদার্স গ্লোসি পেপার যে অপশানটা দেন, আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে আপনি এখানে বেস্ট এটা সিলেক্ট করে নেবেন, দেওয়ার পরে এখানে কালারে রাখবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দিয়ে আপনি এখানে প্রিন্ট অপশান বা অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। তো আমি এটা প্রিন্ট করছি না। তো এইভাবে আপনারা যদি ফটো বানান, তো অবশ্যই আপনারা কাস্টমার আপনাদের কাছে খুশি হয়ে আপনাদের কাছে ফটো আসবে। এইভাবে আপনি যদি ফটো বানান, আর অনেকে আসে যা তা